হাই বন্ধুরা, এই যে সিলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি একদম নষ্ট হয়ে গেছে। এটা কোনো রকম চলছে না। আর এটা দেখতে পাচ্ছেন হ্যাভেলস কোম্পানির একটা সিলিং ফ্যান। তো এটা কী কারণে নষ্ট হয়ে গেছে, কী কারণে এটা চলছে না, পুরোপুরি একদম ডেড হয়ে গেছে, সেই বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো এই দেখতে পাচ্ছেন একটা আমি এখানে সিল বাল্ব নিয়ে নিয়েছি। সিল বাল্বটি নিয়ে এখানে আমি কয়েলের লিডগুলোকে চেক করে দেখে নিয়েছি যে আমার ঠিকমতো কারেন্ট আসছে কি না। তো এই দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো রকম বাল্বটি জ্বলছে না, সিল ল্যাম্পটি। আর এখানে আমি ক্যাপাসিটার যেটা আছে সেই কন্ডেন্সারটা আমি এখানে সিল ল্যাম্প দিয়ে চেক করে দেখে নেবো। তো এই দেখতে পাচ্ছেন এখানে আমার কন্ডেন্সারটা একদম হালকা চলছে। তো কন্ডেন্সারটা আমার পুরোপুরি একটা ঠিক নেই, একদম কন্ডেন্সারটা নষ্ট হয়ে গেছে আর আমার কয়েলটা একদম নষ্ট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার আমি সিলিং ফ্যানটিকে খুলে নিই। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে সিলিং ফ্যানটি খোলা হয়ে গেছে। সিলিং ফ্যানটি খুলে নিয়ে আবার আমি এটাকে চেক করে দেখে নিয়েছি যে আমার এটা ঠিক আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার এটা ঠিক নেই। তো এখানে লিডগুলোকে আমি এখানে কেটে নিয়ে বের করে নেবো। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে লিডগুলো কাটা হয়ে গেছে। আর এখানে উপর থেকে তারগুলো আমি এগুলো সব ছেঁকে দেবো। তো তারগুলো আমি ছেঁকে দিলাম। এবারে এখানে যে লিডের স্লিপিংগুলো আছে সেগুলোকে আমি কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে কেটে কেটে পরিষ্কার করা প্রায় কমপ্লিট হয়ে গেল। একটি বাকি আছে। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি যে সরু লিডটা আছে যে স্লিপিংটা দিয়া, তো ওটাকেও আমি এখানে কেটে কেটে পরিষ্কার করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে পুরোপুরি একদম পরিষ্কার করা হয়ে গেছে। আর এরপরে যেটা আছে এটাকে আমি ভালো করে ছুলে ছুলে নিয়ে যে উপরে যে কাভারটা থাকে তার কাভারটাকে আমি স্কেচ করে নিয়ে হেঁটিয়ে দেবো। তো এখানে আমি স্কেচ করে নিয়ে হেঁটিয়ে দিচ্ছি একটি ছুরির সাহায্যে। আপনারা প্লেটও নিতে পারেন বা ধারালো কোনো জিনিস নিয়ে আপনারা এরকম করে স্কেচ করে কাভারটাকে হেঁটে নিতে পারেন, বা একটি যে লিকুইড আছে অ্যাসিড, সেই অ্যাসিডটা দিয়ে আপনারা কাভারটাকে হেঁটাতে পারেন। তো এখানে আমি আবার একটি সিল বাল্ব নিয়ে নিয়েছি। আর এখানে চেক করে করে দেখাবো যে আমার কোন জায়গাটাতে ফল্ট আছে। তো এখানে আমি এটা চেক করছি, আমার এখানে কোনো রকম সিল বাল্বটা জ্বলছে না। আর এবারে এখানে রানিংটা আছে, সেই রানিংটা তো আমি চেক করছি, রানিংটা তো আমার কোনো রকম জ্বলছে না। তো এবারে কয়েলের গায়ে আমি স্কেচ করে দেখে নেবো। আর কয়েলকে স্কেচ করে আমি চেক করবো যে আমার কন্টিনিউ প্রবলেম আছে। তো প্রথমে আমি এখানে রানিং যে কয়েলটা আছে, রানিং কয়েলে এখানে আমি একটা স্কেচ করে নিয়েছি। এখানে আমি আরেকটা আছে সেটা তো আমি স্কেচ করে নিয়েছি। স্কেচ করে নেওয়ার পরে এখানে ভালো করে স্কেচ করে নিতে হবে। এবার স্কেচ করা হয়ে গেছে, তারপরে এখানে যেটা আছে সেই ল্যাম্পতে এখানে আমাকে ভালো করে চেক করে দেখে নিতে হবে। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার এটা পুরোপুরি ঠিক আছে। এখানে যে কয়েলটা আছে সেটাতে একটু ব্রেক হয়ে গেছে, কেটে গেছে। তো এখান থেকে এটা আমার পুরোপুরি ঠিক আছে। তো এখান থেকে আমি কানেকশান করে দেবো। আর এখানে যে স্টার্টিংটা আছে সেই স্টার্টিংটাকেও আমি স্কেচ করে নেবো। তো এদিকে বন্ধুরা, আমি এখানে স্টার্টিংটাকে কাটাতে স্কেচ করে নিচ্ছি। স্কেচ করে নেওয়ার পর আমি ভালো করে এটাকে চেক করে নেবো। তো আমার স্কেচ করেছি একটা ছুরির সাহায্যে। এবার আমি স্কেচ করা হয়ে গেছে। এবারে টেস্ট পাল্পতে এখানে আমি চেক করে দেখে নেবো। তো এখানে আমার কোনো রকম গ্লো করছে না, এবার আমার গ্লো করছে। তো এখানে আমার এটা ঠিক আছে, ওখানে আমার কেটে গিয়েছিলো। তো এবার এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপর বন্ধুরা আমি ভালো করে একবার তারগুলোকে সবগুলোকে ছুলে নেবো যে লিডগুলো আছে। আর এখানে আমি ভালো করে পেস্ট লাগিয়ে এখানে যে স্কেচ করেছিলাম সেই স্কেচটাতে আমি ভালো করে এখানে সোল্ডারিং করে দেবো। আর ওখানটাতে আমার একটি তার জয়েন্ট হবে, তাই এখানে আমি ভালো করে একটু সোল্ডারিং করে নিতে হচ্ছে, কারণ এটা যে কোন জায়গায় ব্রেক হয়েছে সেটা তো আমার খোঁজা সম্ভব নয়। তাই এখানটাতে আমি স্কেচ করে নিয়ে একটা এখানটাতে রেড কালারের তার আমি এখানটাতে সোল্ডারিং করে দিচ্ছি। তো দেখতে বন্ধুরা, আমি এখানে রেড কালারের যে তারটা আছে সেই রেড কালারের তারটা আমি এখানে ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি। এটা আমার একটা লিড বার হবে। আর এ দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ওরকম করে প্রত্যেকটা লিডগুলোকে আমি এখানে জয়েন করে নিয়েছি। ঠিক আছে, যেটা হবে সেই লিডটা আমি জয়েন করে নিয়েছি। আর এখানে আমি প্রত্যেকটাতে ভালো করে স্লিপিং চাপিয়ে দিয়েছি। স্লিপিং বন্ধুরা অবশ্যই বড় বড় চাপাবেন। তো এখানে আমি স্লিপিং দিয়ে ভালো করে এটাকে আমি সেট করে বসিয়ে নিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে স্লিপিংগুলো ভালো করে চাপানো হয়ে গেছে। এরপরে এখানে আমি একটা এরকম পেপার নিয়ে নিয়েছি। পেপারটা নিয়ে এখানে নিচটা দিতে দেবো। তো আমি এখানে পেপারটা নিয়ে কেটে দিয়েছি। কেটে নিয়ে ভালো করে এই স্লিপিংগুলোকে এখানে এক কুচ করে নেবো। একটা নিয়ে ভালো করে রেখে নিয়ে এখানে যে পেপারটা আছে পেপারটাকে এখানে ভালো করে আমি এখানে দিয়ে ফিটিং করে দেবো। তো পেপারটা আমার একটু বড়ো হয়েছে, তাই এখানে আমি একটু কেটে নিয়ে ছোটো করে দিয়েছি। আর আপনারাও অবশ্যই বন্ধুরা এরকম নিচে একটা পেপার দেবে, পেপার দেওয়ার
মেন কারণ হচ্ছে বন্ধুরা এই যে কয়েলটা হিট হয়ে যায়, হিটের থেকে তারগুলোকে নষ্ট হওয়ার থেকে বাঁচাবে। আর এরকম সুতো নিয়ে এখানটা ভালো করে বেঁধে দিতে হবে। অনেকে টাই দিয়ে বাঁধে, তো টাই দেওয়ার থেকে সুতো দিয়ে বাঁধাটা জিনিসটা ভালো হয়। কারণ টাই দিয়ে বাঁধতে গেলে বন্ধুরা কী হয় না, যখন কয়েলটা গরম হয় তখন টাইগুলো পুরো নষ্ট হয়ে যায়, সুতাটা সেই জিনিসটা হয় না। তো এখানে আমার প্রায় বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো একদম পুরোপুরিভাবে শক্ত করে কিন্তু বাঁধতে হবে। তো আমি এটা পুরোপুরি ভালো করে শক্ত করে বাঁধা হয়ে গেছে। এবার আমি এখানে বাড়তি সুতোগুলোকে কেটে দিচ্ছি। আর এই যে লিডটা আছে, লিডটাকে এখানে আমি বের করে নেবো। তো লিডটাকে বার করার জন্য এখানে ভালো করে আমি তারটাকে সেট করে বসিয়ে নিচ্ছি। আর লিডগুলোকে বার করানোর আগে বন্ধুরা ফার্স্টে আমাকে আরেকবার চেক করে নিতে হবে যে আমার লিডগুলো যেগুলো বার করলাম সেগুলো আমার ঠিকভাবে হয়েছে কিনা। তাই আমি এখানে সেই ল্যাম্পে আরেকবার এটাকে ভালো করে চেক করে নিচ্ছি। তো দেখছেন বন্ধুরা আমার 3টা লিড একদম ভালো করে ভেঙেছে। এবার আমি ফ্যানটা ফুল ফিটিং করে আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি ম্যান 220 ভোল্ট এসি দিয়ে দিলাম। এখানে আমার ফ্যানটা কি সুন্দর ঘুরতেছিল। এই দেখতে পাচ্ছেন আরও আমি যে এখানে কি সুন্দর ঘুরছে।